আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দিন প্রিয় ভাই বোনেরা, আমাদের নামাজ ভেঙে যায়, আমরা বুঝতে পারি না এই ভুল উচ্চারণ করার কারণে। আসুন আমরা সঠিক উচ্চারণ করি, ভুলগুলো সংশোধন করি, আমাদের নামাজ সঠিক হবে। নামাজ ভঙ্গের কারণে 19টি, তার ভিতরে 1 নম্বর হচ্ছে কোরআন শরীফ অশুদ্ধ পড়া। আমরা কোরআন শরীফ অশুদ্ধ পড়ি, যার কারণে আমরা নামাজ ভেঙে যায়। তো অবশ্যই 5টি মিনিট সময় দিয়ে আমরা সহি শুদ্ধ করে ভুলগুলো সংশোধন করি। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল, আমরা অনেকে ভুল করে ভুল উচ্চারণ করি, কুল বলি, যার অর্থ দ্বারা হে রাসূল আপনি খান। নাউজুবিল্লাহ। সঠিক অর্থ হবে কুল, উচ্চারণ হবে কুল, অর্থাৎ কফটা জিহ্বার গোড়া উপরে তালুর সঙ্গে কুল। অর্থ দাঁড়াবে হে রাসূল আপনি বলে দিন। সঠিক অর্থ দাঁড়াবে হে রাসূল আপনি বলে দিন। আর আমরা ভুল উচ্চারণ কারণে অর্থ দাঁড়াবে হে রাসূল আপনি খান। নাউজুবিল্লাহ, এটি বলা যাবে না, নামাজ ভেঙে যাবে। বলতে হবে কুল, হাফে সু অবলাম জবর ওয়াল, লাম খারা জবর ল, ওয়াল্লাহ। আমরা অনেকেই ভুল উচ্চারণ করে বলি ওয়াল্লাহ। এখানে নিয়ম রয়েছে, আল্লাহ শব্দটির ডান পাশে যদি জবর আর পেশ হয় সেই ক্ষেত্রে ল বলতে হয়। আর আল্লাহ শব্দের ডান পাশে যদি জের হয় সেই ক্ষেত্রে হালকা লা বলতে হয়। ওয়াল্লাহ বলবো আমরা এখানে। তাহলে 2টি ভুল হচ্ছে কুল হুয়াল্লাহু, কুল হুয়াল্লাহু। হামজা জবর আহা জবর হা, আহা। অনেকেই ভুল করে আহা বলে। দাল দুই পেশ দুন, অনেকেই বলে আহাদো বলে। বলতে হবে আহাদে, আহাদে। দেখুন আমরা এই আয়াতে 3টি ভুল বুঝতে পেরেছি। কুল হুয়াল্লাহু আহাদ, কুল হুয়াল্লাহু আহাদ। আল্লাহ, এখানে অনেকেই ভুল করে বলে আল্লাহ। এখানে আল্লাহ শব্দের ডান পাশে জবর রয়েছে, অথবা পেশ থাকলে ল হয়। আল্লাহ শব্দের ডান পাশে জবর আর পেশ মনে রাখবেন, পুর হবে, ল হবে। আল্লাহ, হাসত পেশ হুসত জবর স, হুস্স। আল্লাহ হুস্স, মিম জবর মা, দাল পেশ দু, আল্লাহ হুসমাদু। ওয়াকফ করলে আল্লাহ সমাদ। অনেকেই ভুল করে বলে থাকে আল্লাহু সমাদ, বলতে হবে আল্লাহু সমাদ। এরপরে লাম মিম জবর লাম, ইয়া জবর ইয়া, লাম ইয়া লাম দাল জেরে লিদ। অনেকেই বলে ভুল করে লিদ, বলতে হবে লিদে, লিদে। লাম ইয়া লিদ। ও জবর ওয়া, লাম মিম জবর লাম, ওয়ালাম ইয়া অপেশ ইউ, লাম দাল জবর লাদে। অনেকেই লাদো বলে। আপনি অবশ্যই লাদো বলবেন না, লাদে বলতে হবে। কেননা কলকল হলো 5টি, কফ ত বা জিম দাল, বা জিম দাল। এর ক্ষেত্রে নিচের দিকে সাউন্ড লাদে, আর কফ তয়ের সময় উপরের দিকে সাউন্ড হবে। এখানে বা জিম দালের দাল রয়েছে, অর্থাৎ 3টি যে নিচের দিকে বা জিম দাল, সেই দালটি এখানে এসেছে। আমরা বলবো লাদে, ইউ লাদে। ওয়া জবর ওয়া, লাম মিম জবর লাম, ওয়ালাম ইয়া জবর ইয়া, কাফলাম পেশ কুল, লাম জবর লা, ওয়ালাম ইয়া কুল্লা। হাউলটা পেশে হু। আমরা এখানে একালিফ টেনে পড়বো, কেননা খারা জবর খারাজের উল্টো পেশ একালিফ টেনে পড়তে হয়। ওয়ালাম ইয়া কুল্লাহু, কাফেশ কু, ফাফেশ ফু, কুফু। ওয়ালিফ 2 জবর ওয়ান, কুফু ওয়ান। হামজা জবর আ, হা জবর হা, আহা। হাঁটি চাপ দিয়ে বলবেন, অনেকে ভুল করে আহা বলে। তালটি পেশ দুন, আহাদুন। অক্ফ করলে আহাদ, অনেকে বলে আহাদ, আহাদ ভুল উচ্চারণ, আহাদে বলতে হবে। তো আমরা যে ভুলগুলো করি, 1 নম্বর হচ্ছে কুল বলি, বলতে হবে কুল। এখানে ওয়াল্লা বলি, বলতে হবে ওয়াল্লাহ। আহাদে আছে, বলতে আহাদে বলতে হবে, আহাদও বলা যাবে না। আল্লাহ বলে, অনেকেই ভুল করে আল্লাহ বলে, বলতে হবে আল্লাহ। সমাদে হবে, অনেকেই ভুল করে সমাদও বলে। ইয়া লিদে, অনেকেই ভুল করে ইয়া লিদও বলে। এখানে 6 নম্বর হচ্ছে আহাদে, অনেকেই বলে আহাদো। তো এই ভুলগুলো আমরা অবশ্যই সংশোধন করব, আর নামাজে সঠিকভাবে উচ্চারণ করব। অবশ্যই ভিডিওটি একটু লাইক দিন, কারণ আপনার লাইকের ফলে ইউটিউব অনেকের কাছে ছড়িয়ে দেয়, যার মাধ্যমে অনেকেই শিখতে পারবে। আজ এ পর্যন্ত, সামনে ভিডিওতে সূরা লাহাব নিয়ে আলোচনা করব।